মুখ্যমন্ত্রী আজকে অভিযোগ করেছেন যে বনগাঁ, গাইঘাটা ইত্যাদি বিভিন্ন জায়গার মানুষ তাদের উপরে বম্বে বা অন্য জায়গাতে নানান রকম হেনস্থা হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। এই দুঃখ প্রকাশ করাটা স্বাভাবিক। কেন? বাংলার মানুষ, ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ, তারা যেমন বাংলার মানুষ, তারা তেমন দেশের মানুষ। তাদের সুরক্ষা থাকবে না, তারা হেনস্থা হবে, তারা হয়রানি হবে, তারা চক্রান্তের শিকার হবে। সবার প্রতিবাদ করতে হবে। মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন, ভালো করেছেন। কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে বলছি, মুখ্যমন্ত্রী আপনি তো জানেন ছত্তিশগড়ের কাঙ্কের জেলা বন্ধ করেন বহু বছর, সেখানে 109 জন বাংলাদেশি ঘটনাক্রমে তারা হিন্দু হবে। ছত্তিশগড়ের বিজেপির সরকার তাদের নোটিশ দেওয়া হয়েছে, তাদের পুলিশ ডাকছে, তাদের তাড়িয়ে দেবে, তাদের হেনস্থা করা হচ্ছে। এই হচ্ছে তাদের নামের তালিকা। অবশ্যই ওখানকার তালিকা বলে হিন্দিতে আছে, যে কেউ দেখে নিতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ের বিজেপির সরকার 109 জনকে নোটিশ দিল অফিসিয়াল, পুলিশ ডাকছে, তাদের তাড়িয়ে দেবে বলে বলছে। আর আপনি বাংলার মানুষের জন্য নাকি রাস্তায় নেমেছেন, একটা শব্দ উচ্চারণ করলেন না, একটা শব্দ উচ্চারণ করলেন না। কেন? ওরা গরিব বলে? কেন? ওরা ওই রাজ্যে থাকছে বলে? ওরা বঙ্গভাষী? ওরা আপনাকে ভোট দেবে না বলে, আপনার ভোটার লিস্টে ওদের নাম নেই বলে আপনি বললেন না? এই দেখুন, পাল, মন্ডল, দুলাল, কুন্ডু, শিলারানী, কুন্ডু, মদন, সাহা, লেখা হয়তো আছে হিন্দিতে। ওরা হয়তো আপনার ভোটার নয়, কিন্তু সেই কারণে ওরা মানুষ নয়, ওরা বঙ্গভাষী নয়, ওরা বাঙালি নয়। মুখ্যমন্ত্রী কখনো কখনো উৎসাহ দেখান, কখনো কখনো দেখান না, ধরা পড়ে যায়। ওনার ভোটার হলে তবু একরকম, ওনার পক্ষের ভোটার হলে আরেক রকম, আর ওনার রাজ্যের ভোটার না হলে বাঙালি হোক আর যেই হোক, যা হয় হোক, কি এসে যায়। বিজেপি সরকার কিন্তু দুঃখ পায়, ছত্তিশগড়ে তীব্র প্রতিবাদ।